আমাদের জানার মধ্যে বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি। আর আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গিয়েছে, অলরেডি চালু হয়ে গিয়েছে। এবং আমাদের এখন পর্যন্ত আমাদের হিসাবে আমাদের 2 জন ফায়ার ফাইটার আহত হয়েছে। আমরা শুনেছি আনসারের কিছু সদস্য সম্ভবত প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারে। আমরা আর আমাদের যে জায়গায় আগুনের ঘটনা, এটা হচ্ছে আমদানি কার্গো রাখার জায়গা, আনুমানিক 400 গজ বাই 400 গজের মতো জায়গা, যেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে। এবং আমরা সেইগুলিতে রেকর্ড নিচ্ছি ছিল আমাদের পক্ষ থেকে। আমরা এখন কাজ করে যাচ্ছি। আমরা আগুন সম্পূর্ণ নিবানো না পর্যন্ত, নির্বাপন না হওয়া পর্যন্ত এখানে থাকবো। নির্বাপনের পর আমরা কর্তৃপক্ষকে দায়িত্ব হ্যান্ডওভার করে আমরা একটু বলতে চাই, আমাদের এই কাজে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আমাদের বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি তারা বিভিন্নভাবে আগুন নিবানোর কাজে আমাদের সহযোগিতা করছে। সবাইকে আমি আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে সূত্রপাতটা আমরা এখনো আগুন নিবানোর পরে এটা বলা যাবে সাপেক্ষে। আসলে আগুন নিভাতে এসে সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস। আপনারা দেখেছেন যেহেতু একটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা করে। যে কারণে আপনারা অনেক পরবর্তীতে ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। তো বাতাস একটা আমাদের সমস্যা ছিল, বাতাসের উইন্ড ডিরেকশন। আর 2 নাম্বার হচ্ছে ভিতরে যে কার্গোর যে ভিতরে জায়গাগুলো খোপ করে ফলে, এবং এই খোপের মধ্যে আবার প্রত্যেকটা খোপ পরিষ্কার ক্লিয়ার করে আমাদের আগুন নিভাতে হয়েছে। এটা আমাদের একটা ডিফিকাল্টিস ছিল। আর কিছু কার্গো ছিল খোলা জায়গায়, খোলা জায়গায় যেহেতু কার্গো ছিল, আপনারা দেখেছেন এয়ারপোর্টে খোলা জায়গায় কিছু কার্গো থাকে, সেগুলোতে খুব সহজে আগুন ধরে গেছে। যেহেতু বাতাস ছিল, বাতাসের ফ্লোতে দ্রুত আগুনটা ছড়াই গেছে। যাই হোক, আমরা সবকিছু আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি, সবাই সহযোগিতা করেছেন। আপনি এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন, আপনাদের সাথে কথা বলেছে, আপনারা দেখেছেন। আমাদের চেষ্টা জারি আছে এবং আমরা দ্রুত সময়ে চেষ্টা করেছি যাতে ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ডোমেস্টিক ফ্লাইট চালু করে দেওয়া যায়। মাননীয় মহাপরিচালক, আপনি বললেন যে আগুন আর স্প্রেড করার সম্ভাবনা নাই। আপনারা কি কি রক্ষা করতে পারলেন এই এলাকায়, বিশেষ করে এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ আদৌ কি কিছু রক্ষা হয়েছে? এই অক্ষত অবস্থায় কিছু উদ্ধার করতে কি কি রক্ষা করতে পেরেছেন? যখন আগুন নির্বাপনের কাজ চলছিল, তখন আমরা একদিকে আগুন নিভিয়েছি, আরেকদিকে আমরা জায়গা করে দিয়েছি জিনিসপত্র বের করে নিয়ে আসা। অনেক জিনিসপত্র আমরা দেখেছি বের করতে। এখন কি পরিমাণ কতটুকু এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব। আমদানি কার্গো এলাকা যখন আসছিল তখন ঢুকতে কোনো বাধা সৃষ্টি, কোনো বাধা পাইছিল নাকি প্রথম মিনিট আপনারা যখন আসছিল? কোনো সংবাদ আমরা ক্যামেরার দিকে তাকিয়ে সম্ভবত উপরে ড্রোন চালাচ্ছেন। এটা কিন্তু একটা আন্তর্জাতিক বিমানবন্দর, কারো যদি ড্রোন উপরে থেকে থাকে এটা কিন্তু আইন বিরুদ্ধ। এখানে কি পর্যাপ্ত ব্যবস্থা ছিল?